আবার বন্ধ করে ভেতর দিয়ে এরকম তার দিয়ে করে দিল, যাতে মানে রাতেরবেলা ঘুমানোর সময় বেঁধে দেওয়া হয়, ভেতর দিয়ে কিছু না ঢুকে যায়। তো এরকমভাবে জানলাগুলো আটকানো হলো। আর দরজা কি হলো, আমরা এখন আমাদের যে বাপের বাড়ি তার পাশে একটা না দাদা থাকতো, আমাদের দুঃসম্পর্কের দাদা। তো সেই দাদার বাড়িতে একটা পুরনো দরজা ছিল, পুরনো টিনের দরজা। সেই দরজাটা দাদা দিয়ে দিল, বলল ওই দাদাটা আর কি বলল যে এই দরজা, দুটো দরজা ছিল আমাদের ঘর, তো দুটো ঘর ছিল তখন। তো একটা দরজা বলল পুরোপুরি বন্ধ করে দাও এটা দিয়ে। মানে ওই দরজাটা এমনই ছিল, মানে পুরো জং পড়া, মানে 2-3 জায়গায় ফুটো ছিল। তো ওইটা মানে খোলা বন্ধ করা যাবে না, এমনই খারাপ অবস্থা। তো সেই সিচুয়েশানে তাও মানে ওই দাদাটার নাম ছিল চন্দন। তো চন্দনদা বললো এই দরজাটা দিয়েই আপাতত কাকু কাজ চালাও, তুমি আস্তে আস্তে দরজা বানিয়ে নেবে। তারপরে ওই দরজাটা দিয়ে একটা দরজা পুরো সিল করে দেওয়া হলো। আর আরেকটা দরজায় বাবা যেহেতু কাঠের কাজ জানে, কাঠ জোগাড় করলো আর নিজেই টিন দিয়ে আমাদের এখন যেমন বাথরুমের এখনও তো ওই দরজাটাই আছে। হ্যাঁ, ভালো কথা, এখনও সেই বাড়ি হওয়ার পর থেকে ওই দরজাটাই আছে গো। মানে এখন যেই দরজাটা, পরে গেলে তোমাদের দেখাবো। তো ওরকম দরজা বানালো, ব্যাস হয়ে গেল। ওই থেকে আমরা থাকা শুরু করলাম। তারপরে আমি যখন 6-এ পড়ি, আর আমার দিদি 8-এ পড়ে। দাদা তো পড়াশোনা ছেড়েই দিয়েছে। আর এরই মাঝে দাদা তখনও কাঠের কাজ করছে আর কি। তখন দাদা হঠাৎ না কাঠের কাজ করছে আমরা জানি, কিন্তু দাদা তলে তলে গাড়ি চালানো শিখছিল, অটো চালানো। বাবা মাকে একবার বলেছিল যে আমি অটো চালাবো, কিন্তু বাবা মা কোনো দিনই মানে এই জিনিসটা মানে মানতেই পারছিল না যে দাদা অটো চালাবে, গাড়ি চালাবে। কারণ বাবা মার সবসময়ের জন্য স্বপ্ন ছিল যে ছেলে একটা ভালো কিছু করবে, ভালো জায়গায় যাবে, এরকম। তো বাবা মার যেহেতু আপত্তি ছিল, আর দেখবে একটাই ছেলে থাকলে না, যতই তারপরে মেয়ে থাকুক এত, কিন্তু ছেলে একটাই যদি থাকে তার প্রতি একটা আলাদা থাকে, আশা থাকে, ভরসা থাকে। তো যে ভালো কিছু করবে, এই কারণে বাবা মা কোনো দিনই চায়নি যে গাড়ি চালা। গাড়ির লাইনটাও তো খুব একটা ভালো না, কখন কি হয় এই কথা ভেবে তো বাবা মা কোনো দিনই রাজি ছিল না। এক মিনিট দাঁড়াও, আমার না এইটা করে দিই, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, আমি কাজটা করতে করতে তোমাদের বলি। হ্যাঁ, এবার তলে তলে দাদা কিন্তু লুকিয়ে লুকিয়ে অটো চালানো শিখছে, আমরা সেটা ভ্রূণাক্ষরেও জানি না। তারপরে এবারে আমি তখন 6-এ পড়ি, আর আমার দিদি তখন 8-এ পড়ে। বাবা কিন্তু সেই সেম কাজই করছে, এবং বাবার মোটামুটি বলতে নেই, এখন ইনকামটা মোটামুটি ভালোই, তবে উফ বাবা, পায়ে ঝিঝি ধরে গেছে, দাঁড়াও। এবারে বাবা তো ওরকম যায় 2 মাস 2.5 মাস মাল নিয়ে যায়, তারপরে 2 মাস 2.5 মাস পর আসে, ঠিক আছে। এরকম করতে করতে একটা সময় আসলো আমাদের জীবন, তখন মোটামুটি কিন্তু দেখো টানাপোড়েনের মধ্যে চললেও আমাদের জীবনে অত খারাপ সময় আসেনি। মোটামুটি বাবা মা দুজনে ইনকাম করছে। এবার দাদা দেখো পড়াশোনা করলো না, তাতে তো আর কিছু বলার নেই আমাদের, তাই না? আমাদের তো কিছুই বলার নেই। এক মিনিট, কি করব যেন, লাইফটাকে এসে করব। 1 মান্থ দেখাচ্ছে বাবা।